বিড়াল খাইতো না তুই কি করো সারা তাতে আমার কি ঠিক আছে দাদু ভাই তুমি তুমি খেতাইছো কে তুমি নিচে নামো না আমি আইতেছি দাদু ভাই তুমি খেতাইছো কে দাদু তোমার রাখতে পাঠাইছো কে তোমার বাবা কই তোমার বাবা আইতে পারলো না জানি না বাবু কোথায় গেছে তোমার দেখতে পাঠাইছে তুমি চলো কি অবস্থা এই বড় দুপুরে নাতিটারে পাঠাইছে আচ্ছা ঠিক আছে চলো যাই দেখি করিম ভাই আপনার ধান কাটতে থাকেন আমি একটু বাড়ির থেকে আই দাদু ভাই বাড়িতে যাই কিন্তু তুমি 10 টাকা দিও না একটু তুমি দাদুর কাছে পেছন দাদু দেয় না তোমার দাদি দেয় না আচ্ছা আমার দাদুর 10 টাকা দেবো আমার দাদু ভাই আইসক্রিম খাবো কবিতা কবিতা আইতাছি আম্মা কই গো কথা কানে দাও না আম্মা কি হইছে কোন বাবা রে বাবা মনে হয় যে সংসারে কাম করতে করতে একবার হাইপে গেছে গামে গেছে তো গাম মতো লাগবো আমার দেখাইতেছো রান্না বাড়ির খবর কি সকাল থেকে খালি পানি চাপাইতাছি পেটে তো বাঁচালো না খিদে আমার পেট চর্চা করতেছে এই কবিতা কি ব্যাপার এই যে তুমি যে এখানে রইছো এই যে আমি যে তোমারে কইলাম যে আমি শহরে যাবো যে প্যান্টটাতে ময়লা হয়ে রইছে এইটা পরে কি শহরে যাওয়া যায় হ্যাঁ একটা প্যান্ট তুমি ধুইতে পারো না দেখো রান্তা ছিলাম তো ভাবছি রাইন্দে তারপরে ধুয়ে দেবো সাফ ফলাতে বাবা বাইতে ঠিক মতো শিখাইছাও হ্যাঁ কামটা শিখাও বাবা না রান্নাছি তারপরেই করব হ্যাঁ যদি খালি তুমি রান্না সংসারে কাম করো হ্যাঁ আম্মা এটা আপনি কি কইতাছেন আমি তো সংসারে সব কাজই করি আপনাকে সকালে চা নাস্তা বানাই দিলাম আর তাছাড়া 3 বেলা তো রান্না করে আমিই খাওয়াই আমি তো সব করি তাও আমার সাথে এরকম খারাপ ব্যবহার করেন কেন ও মাই গো কি খুঁড়া দিল হ্যাঁ এই 3 বেলা রান্না খুলে আঙ্গ কলেজের মধ্যে দাস তোর কলেজের মধ্যে ঢুকাস না হ্যাঁ প্রতিদিনের মিয়া কোথাকার এই বয়সে মুখে মুখে তর করো বয়স তো ওই না কেবল অল্প বয়স আর একটু বয়স হলে তো নাগর গলা কিনে দেবে তুমি হ্যাঁ কথা কর কি দরকার আছে হ্যাঁ তোমার হাত থাকতে কথা কর কি দরকার আছে দুইটা গারানি দিলে তো ঠিক হয়ে যায় কি কথা দুটো গড়ানি দিলে ঠিক হয় হ্যাঁ আমার পুরা ঠিক মতো কাম করবো না আমার পুরা না বিয়ে করাইছো হুইয়া বইয়া খাবার লাগাল আমার পুরা তুমি সেবা করতে করবো না প্যান ম্যান দুবার আরে কেরা করবো তো আরেকটা বিয়ে করাই হতে না করবো রে হ্যাঁ আম্মা আমি এমনি ধুয়ে দিতেছি লাগবে না এই প্যান্ট তুমি কোন সময় দেবে কোন সময় আমি শহরে যাবো হ্যাঁ ওরা ডিম এটা বিয়ে করেছে আমার এই প্রতিদিনের মেয়ে আজকে তোর লেগে আর আমার পুলা আমার উপরে রাগ করলো এই পুলা কোনোদিন রাগ করে একটা কথা কয় ওই কি করো সংসারে কি করো কি করো তোর মায়ের কাছে প্রায় নিয়েছিলাম সংসারে সব কাম করা লাগবো একটা কাম তুমি করো না বাবু তুমি চাপাটা ঠিক মতো করে করো চাপাটা হিকা দিছে মাই চাপাটা হিকা দিছে যা ভাত রান্না আমার পোলারে আমারে খাওয়াবি যা খাওয়াই চেষ্টা ওই রে প্রতিবন্ধী হাইরা শরীরে বল শক্তি কিছু নাই আমি যে বুড়ো হয়ে গেছি রে এখন আমাকে পাওয়া এই পাওয়া তোর মধ্যে নাই হন আমার নাতিরে পাঠাইছে দাদারে ডাক করলি গেল আইবো আজকে আবার মিয়া জামাই আর মিয়া আইতাছে সুন্দর কইরা বাড়ি ঘর গুছায় রান্না বাড়ি কইরা ফ্রিজে 2 কেজি গরুর মাংস আছে ভাই করে রান্ধি কথাটা জানি মাথায় থাকে আম্মা
এটা আপনি কি করছেন? এই ভোর দুপুর বেলা আমার পোলাটারে পাঠাইছেন, এটা আপনার ঘেনে ধরলো? ওরে আল্লাহ রে, ও মাই গড রে, এই জবাব দিলে তোর কাছে আমার করা লাগবো? ওই নাতি হলি আমার, তোর কি রে? হ্যাঁ, আমার নাতির যদি কিছু হয় আমার ঘরটা কাঁপবো, তোর কিচ্ছু হবে না করলে হতে না মিয়া। হ্যাঁ, খুব দরদ করতেছে, আমাকে দরদ নাই, তোমার দরদ উতরাই পড়তেছে, তাই না? তোর যা করছিস তুই তাই হন যা। আমার মেয়ের জামাইতাছে, যদি কোনো সীমা যত কুন্তি পড়ে রে, দেই করে দাঁত 32টা দাঁত। আমার কথা মতো যদি না চলস না, পেলাস দিয়া একটা একটা করে উড়াইয়া একবার চালের উপরে দিবি, ইন্দোরের গাতার মধ্যে দিবি, কথা জানি মাথায় থাকে। বাবা আসি, বাবা পেটে আমি গরম পানিটা দিয়ে দিতেছি। ওই যে দেখো, এই পড়াটা একবার পাঠাইছি তোমারে, এখানে আসার সময় হলো তো না? এর মধ্যে আমার মেয়ে জমাইবো, বাজার করে লাগবো না? বাজার আমার ঘরে লাগাবো কে? আশিকি কো, আশিকে যাইতে পারে না? ওরে বাবা রে বাবা, বুইরা বয়সে দেখি তো মরো বিমরত ধরছে, আশিকে বাজার করবো কা? হ্যাঁ, ওরে বয়স অল্প বয়সে সেরা, ওই এখানে কাম করলে বুইরা বয়সে কি করে খাইবো? ও কাম করবো কে? তোমার কি জন যৌবন আছে, তখন তুমি কাম কাম করে খাইছাও? আমি গেলে আমার শ্বশুর আব্বার কাছে শুনছি, বন্ধু বান্ধব নিয়ে এখানে টাচ খেলাইছাও, ঘুরে বেড়াইছাও। কইছুনে হইছ তুমি? এই আসলে নিজের রাইকা রাইকা পোলাটা নিষ্কর্মা বানাইতেছো। এই পোলা বিয়া করেছি নাই নাত করে হয়ে গেছে গা, এই পর্যন্ত বাজারটা বন্ধ করে খাওয়াইতে পারে না, আর কি দা করবো পোলাই? আর এই যে ঠাডা ভাঙা রোদের মধ্যে তুমি আমার নাতিটাকে পাঠাইছো, কোন আক্কেলে তুমি পাঠাইলে? তোমার কি জ্ঞান বুদ্ধি জীবন হইব না? বাবা রে বাবা, তুমি কি আমার মারবা নাকি? বাঘের মতন করে চেহারা বানায় আমার হাতে তত্র করতেছো, পোলার বড় শিক্ষা দিতেছো, তুমি শিক্ষা নিতেছো, তাই না? এবার তো কোনো শিক্ষা মিক্ষা চলবো না, আমি যেটা কম সেইটা শুনবা। একটা কথা কম যায় না, আল্লাহ রে তুই আমার লইয়া যা, তারপর আমি আকসার পাবো। তাও তো চাও না, আমি তো শান্তি পাই। যাও বাজারে যাও, যা কইতেছি তাও না। বাজারে ব্যাগ দাও। এই যাও, খারাপ আছে কেতা বাজার বাইক নাও। এই করো। হ্যাঁ, দাদু ভাই, তোমার কি মহের মধ্যে রোদ লাগছিল? না, রোদ লাগে নাই, একটা আমি ছাতি ধরে আনছি, ছাতি দিয়ে পাঠাইছিল না, আমি ছাতি ধরে আনছি। মাথার মধ্যে যে একটা গামছা রয়েছে, গামছাটা নিয়ে ব্যাপারলাম না, হাইরে ধরো উতলাই উত্তর কথা, তুমি আমার শিখাইবে। গামছার কথা মনে ছিল না। ও গামছার কথা মনে আসল না, আইসা যে বোর হাতে কেমনে করে বাইতে সাফা করা লাগবো, বোর মাথাটা খাওয়া লাগবো, সেটা তোমার ঠিকই মনে আছে। যাও বাজার করে নাও। ধরো কাছে ধরো। আল্লাহ রে আল্লাহ, তুমি আমার লইয়া যাও, তারপর আমি শান্তি পাবো। এই যে আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি আমার নিয়ে যাও, তাও আল্লাহ নেই নাই বদমাইশ রে, কি একটা বলদের লোকে যে বিয়া দিয়েছিল গাপ খাওয়াই আমারে, আমি চিন্তা ভাবনা কোনো কিছু বুঝি না। এই তোর মায়ের লগে যাইয়া ওগো মা একটু গোসল করাইয়া দাও, গরমে থেকে আইলাম, যা যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি জানি কারা? চাচা, আপনি আমাদেরকে চিনতে পারছেন না? আমি খালেকের মেয়ে মৌ, আপনি তো ঘটকালি করে আমার বিয়েটা দিয়ে দিয়েছেন। ও খালেকের মেয়া, উজুত্তর পাড়া খালেক। হ্যাঁ চাচা, ঠিকই চিনছেন আপনি। ও তোমার তো 1-1.5 বছর ধরে বিয়া দিছে, আর মধ্যে তার তোমার কোন খোঁজ খবর পাই নাই, মেলা দিন পরে দেখাইলো, তাহলে ভালোই আছাও? হ্যাঁ চাচা, আমরা অনেক ভালো আছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। ওই যে গড়ক করে একটা সমস্যা আছে, পোলা মেয়ার যদি বিয়ে হয়, সংসার যদি ঠিক মতো করে, তাহলে আর গড়ক খোঁজ খবর নেয় না। আর কোনো কারণে যদি সংসারের মধ্যে এটা দ্বিধা দ্বন্দ্ব বাজে, তখন গড়ক করে কি কি গাইল বারে, এটা করে ঠিক নাই। দেখ আমিও মনে একটা নাম করা গড়ক, আমি আজ পর্যন্ত যেটি বিয়ে আসা দিয়েছি, ইনশাল্লাহ কোনো দুর্নাম হয় নাই। ঠিক আছে, তাহলে তোমরা ভালোই আছো, ভালোই থাকো। হ্যাঁ ঠিক আছে চাচা, তাহলে আমরা এখন আসি, আপনি একসময় বাড়িতে যাবেন। আচ্ছা, তাহলে তোমার সংসার তো ইনশাল্লাহ খুব ভালো চলতেছে নাকি? হ্যাঁ চাচা, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা দুজন অনেক সুখী। আর এই যে আমার যে হাজবেন্ড, ও তো অনেক ভালো মনের মানুষ। ও তো শোনার নাগাল একটা বলা। আরে শোনো, আমি যে কয়টা বিয়ার সাথে এক পর্যন্ত দিচ্ছি, সবগুলো বিয়ে ইনশাল্লাহ ভালো হয়েছে, বুঝছো? আচ্ছা চাচা, এখন তাহলে আসি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো থাকলে তো আমিও ভালো থাকি। যাই দেখি, আমার আবার মেলা কাম আছে। মা 10 টাকা দাও। 10 টাকা দেবো? বাবা, আমার কাছে তো 1 টাকা আমার, এক কাজ করি, তোর বাপের কাছে মানে কথা বলতেছি। কি হয়েছে রে দাদু ভাই? হ্যাঁ, 10 টাকা দাও। আমি 10 টাকা করে পাবো, আমি কি কামাই করি? কামাই করে তোর দাদা, তোর মায়ের কাছে তোর মা তো বড় লোকের মেয়ে, কি অভাব নাই। আম্মা,
ওর এইসব কর কি দরকার? আপনার কাছে 10 টাকা চাইছে, হইলে দিবেন, না হইলে না করে দিবেন। আমি কি না কি সেটা তো কই থাকি। ইরি বাবা রে বাবা, প্রতিটা কোথায় কোথায় তোর সব দেওয়া লাগবো। আর একবার একটা মুখে মুখে তার করবে তো থাকলাম। আসসালামু আলাইকুম। এই এই সব শুন না দুনিয়া সব কাজ করলে আপনার মতো ময়লা, ওই ময়লা তো তুই আমার মেয়ে ধরতেছ। সামনে বাবাজি, তুমি কেমন আছো? বসকে নয়া। আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি, তোকে দুজনের সাথে দেখলাম, হ্যাপি, কি সুন্দর আস্তে আস্তে খুব খুশি হয়ে গেছি। ভাইজান ভালো আছেন তো? আমি ভালো আছি, আপনি ভালো আছেন ভাবি? জি ভাই ভালো আছি। জামাই বাবা যে সবসময় ভালো থাকে, 3 বেলায় ভালো থাকে, একবার মনে আছি। তা তোমার বাবা মা কেমন আছে? ভালো আছি, সবাই ভালো আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা কখন এলে? এই তো কিছুক্ষণ। ভাইজান ভালো আছো? হ্যাঁ, ভালো আছিস তো? হ্যাঁ, হ্যাঁ ভালো আছি। কি ব্যাপার, তুমি এখনো এনে খালি রইছো? হ্যাঁ, কখন আইছে তাহলে? ওখানে একটু খাওয়াটা তুলে না। খাইবার দিব, এটা খারা খারা কথা উঠতেছে, তোর বলে দুনিয়ার আনছে খাবাস, কোনো কামই করতেছে না। ইটু যে গরমের মধ্যে আইসে শরবত বানাই দিব, তা দিব না, প্রতিবন্ধীর মতো খারা হয়ে আমার মেয়ের জামাই বিলে চায় রয়েছে। কেমন আছে ভালো মতো এত কিছু উঠা যাবো, আমি শাশুড়ি আমি হুমুলি, যা করে যা, খাবার ব্যবস্থা কর। দেখো, এত দূর থেকে আমার বোন জামাই আইছে, এ আসলে কোনো আক্কেল জ্ঞান নাই আর। হ্যাঁ, তোমরা এক কাজ করো, তোমরা একবার ফ্রেশ হয়ে নাও, সব ব্যবস্থা করতেছি। বৌমা একটু আইসা, যাতে তো আমি কাম করবো না, সমস্যা নাই। তুই যা, তোমরা যাও, ঠিক আছে, ঘরে যাও। এই যে আমার মেয়ের জামাই যে কদিন থাকবো, তোর বউর এই যে বউকে ভালো করে টাইট দিয়ে রাখিস, ঠিক মতো জানি কাজ কাম করে। শোনো, টাইটটা তোমারই দেন না, কারণ মহিলা মানুষ এখন মারলে মারে, এলে নারী নির্যাতন দেয়, অমুক দেয় তমুক দেয়, তুমি বোঝো না। আর তুমি বাড়িতে থেকে তুমি কি করো? এই দেহটা নিয়ে যদি একটা বার যদি জ্বরে ধরে আর চিনি দাও, ওই ও আর কম তো পারো। আমি কজনে জামাই করবো, তোর বাপটা লাগাতে পারি না, একটা খারাপ কথা খাই। তুমি যে ওই সব বুঝছো কি মাথারে কি কথা সেটা বাজালো। বাজারে নেবো কতক্ষণ লাগে? বাজারে এই কোন কাটাইছে এতক্ষণ সময় হলো? এই মুহূর্তে মাইয়া জামাই এসে ঘরে বয়ে রয়েছে। ওরা করছে হাই হ্যালো, বাজারে থেকে আইছে, শরীর দিয়ে দুনিয়ার গন্ধ বাড়াইছে, এই গন্ধ শরীর না গাতাছে মেয়ের জামাই মেয়ের সামনে। না সময় থাকবো, যা ফ্রেশটা সহ ওরা রেস্ট নিতেছে, পরে কথা কবা। যাও যাও, এবার বাড়ি যাও। যাও। এই তুই যে আমার ধমকি দিয়ে কথা কস, তুই তো মারা বাস পাই হালাইছস। এই তুই যে বাইতে হারা দিন হইয়া থাকস, আমি না খেতে ধান কাটতে লইছিলাম, এই ধান কাটা তুই আই আমার বাজারে যাইতে হইলো কে? তুই বাজারে যাইতে পারলি না? কি করস তুই হারা দিন? এই যে হ্যাঁ, আমার বলে কাম নাই দাও, আমি বলে বাইতে বইয়া থাকি। হ্যাঁ, আমার দুনিয়ার কাম, আমি এই যে যাবো টাস খেলবার নাকি? আমার বন্ধু বান্ধব বইয়া রয়েছে, আমার নাকি খেলা হারতেছে না। শুনছো শুনছো তোমার বলার কথা? ওই নাকি তাস খেলতে যাইবো। কত মানুষ বলার লোকে বইয়া দিচ্ছে। ঠিকই কইছে, যাও তো, যাও এদিকে যাও। যাও। কারণ দাদা কোন একটা ঠাকুর মানুষ তাস খেলা, তুই জোয়া খেলা, সে নামি জানি, তোর বাপ কি জানে? কলাবো কইলো বলো, মাসের কাছে কয়ে বেড়াইবো, তোর বাবারই কি হবো? তোর বাপে তো আমার পক্ষে না, মাসের পক্ষে। তোর বউ যাচ্ছে মা, আমরা তো টিটি বাতাস এই রে খাতি রে খাতি। আচ্ছা যাও, বেসাল বেরো না, যাও। আব্বা জীবনে কোনোদিন কোনো খেলা শিখে নাই, বোধহয় তাস খেলা বোধহয় কইলাম মাথা। সাবান না করে, সাবান না কর। ও যে দেখো কি অবস্থা।